হ্যালো বন্ধুরা, আমি শামীম আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এস মেডিসিন চ্যানেল। আর প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি, সেটি হচ্ছে সুইচ ড্রপ। এই সুইচ ড্রপটির কাজ কি, এটিকে আপনি কিভাবে ব্যবহার করবেন, এর সঠিক ব্যবহার কি রয়েছে, এর মাত্রা, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই যদি আপনি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করতে কিন্তু ভুলবেন না, আর যাতে যে কোনো মেডিসিন আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলুন নতুন কিছু শেখা যাক। প্রথমে জেনে নেব যে এই সুইচ ড্রপটির সাল্ট কি রয়েছে। এর সাল্ট রয়েছে সেপোডক্সিম। সেপোডক্সিম 25 মিলিগ্রাম করে দেওয়া থাকে, প্রতি 5 ml দেওয়া থাকে 25 মিলিগ্রাম করে। এছাড়া এই ড্রপটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে অ্যালকেম কোম্পানি দ্বারা, এটি ম্যানুফ্যাকচারিং করা হয়। এই ড্রপটির কাজ কি, এটিকে আপনি কিভাবে ব্যবহার করবেন, কাজ জানার আগে জানবো যে এই ড্রপটি একটি অ্যান্টিবায়োটিক ড্রপ। এই সেপোডক্সিমটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক। এই ড্রপটিকে আপনারা 0 বাচ্চা থেকে শুরু করে 1 বছরের বাচ্চা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এই ড্রপটিকে জ্বর, টাইফয়েড জ্বর, এছাড়া ব্যাকটেরিয়া ইনফেকশন যদি হয়ে যায় কোনো শিশুর ক্ষেত্রে, তবে খুব ভালো কাজ করে। অনেক শিশুর কি হয়, কান দিয়ে পুঁজ বেরোয়। এছাড়া অনেক সময় কি হয় যে ব্যাকটেরিয়া হয়ে যায় কানের মধ্যে, তখন খুব ভালো কাজ করে এই সুইচ ড্রপটি। আবার অনেক সময় কি হয় যে অনেক শিশুর নাকের মধ্যে ব্যাকটেরিয়া হয়ে যায়, সেক্ষেত্রেও খুব ভালো কাজ করে। বা অনেক শিশুর কি হয় যে চোখের মধ্যে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায়, তখনও খুব ভালো কাজ করে। অনেক শিশুর কি হয় যে ফোড়া হয়ে যায় বা ফোঁসরি হয়ে যায় এবং হয়তো অনেক যন্ত্রণাদায়ক হয়ে ওঠে, এছাড়া পুঁজ বেরোয়, সেই ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই সুইচ ড্রপটি যদি আপনি ব্যবহার করেন তবে। অনেক সময় কি হয় যে অনেক শিশুর বেকায়দা ভাবে অনেক সময় কি হয় যে পড়ে গিয়ে হয়তো কেটে গেছে, সেই ক্ষেত্রে অনেক সময় কি হয় যে কাটা জায়গাটা ভালো হচ্ছে না, ব্যাকটেরিয়া হয়ে গেছে সেখানে, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ করে এই সুইচ ড্রপটি যদি আপনি ব্যবহার করেন তবে। এগুলি কাজে এটি কিন্তু ব্যবহার করা হয়। এটি আপনি ব্যবহার করবেন কিভাবে, এটি আপনি দেখে নিতে পারেন। এর গেট আপ এরকম হয়ে থাকে। এছাড়া এর মধ্যে আপনি একটি প্যাপ পাবেন, এছাড়া একটি ওয়াটার থাকবে। এই ওয়াটারটিকে এখানে মিশিয়ে নিয়ে তারপরে ভালোভাবে আপনাকে তৈরি করে নিতে হবে। এই ড্রপটিকে যখন আপনি খাওয়াবেন তখন কিন্তু অবশ্যই ঝাঁকায় নেবেন। ঝাঁকায় নিয়ে আপনার বাচ্চার বয়স এবং আপনার বাচ্চার ওজন কতটা রয়েছে, ওয়েটের উপরে ডোজ নির্ভর করবে। আপনার ডাক্তারবাবু কিভাবে আপনাকে দিবে সেটা ডাক্তারবাবুর উপরে নির্ভর করবে এবং আপনার বাচ্চার উপরে নির্ভর করবে। আপনার বাচ্চার বয়স যতটা হবে সেই অনুযায়ী ডাক্তারবাবু ডোজ নির্ণয় করে থাকে বা ব্যবহার করতে বলে থাকে। এইভাবে এটিকে ব্যবহার করা হয়। এছাড়া এই ড্রপটিকে আপনারা নিজে নিজে ব্যবহার করবেন না। নিজে নিজে ব্যবহার করলে আপনার শিশু কিন্তু খুব বিপদের সম্মুখীন হতে পারে। যখনই আপনি এই ড্রপটি ব্যবহার করুন না কেন, অবশ্যই অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে তবেই এই ড্রপটিকে আপনি ব্যবহার করবেন। এই ড্রপটির সাইড এফেক্ট কি কিছু রয়েছে? এই ড্রপটির সাইড এফেক্ট সেরকম দেখা যায় না, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়। যেমন হয়তো ডায়রিয়ার সমস্যা হতে পারে, পাতলা পায়খানা হয়ে যেতে পারে, অনেক সময় বমি ভাব লাগতে পারে, বা হয়তো পেটে ব্যথার হয়তো হতে পারে যে পেটে ব্যথা মনে হচ্ছে, তবে সাথে সাথে ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। এছাড়া যদি অন্য কোনো সমস্যা দেখা যায় যে অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে আপনার শিশু, তবে অবশ্যই অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করা বা পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন। এই ড্রপটি ব্যবহার করাকালীন এর সতর্কতা কি রয়েছে, এই ড্রপটি যখনই আপনি ব্যবহার করুন না কেন, তবে এটি মাথায় রাখবেন যে এই ড্রপের প্যাঁচটি, ছিপির প্যাঁচটি ভালোভাবে লাগাই দিবেন, নাহলে হয়তো শিশুর হাতে পড়লে হয়তো শিশু খেয়ে নিয়ে বিপদের সম্মুখীন হতে পারে। বা শিশুদের বাইরে, নাগালের বাইরে রাখবেন, শিশু যাতে এই সিরাপটিকে হাতে না নিতে পারে। এই ড্রপটির প্রাইস কত রয়েছে? এই ড্রপটির বর্তমান প্রাইস রয়েছে 96 টাকা। আপনারা মার্কেটে 96 টাকায় যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন। তাই আজকের ভিডিও এখান থেকে
দেখা হবে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।